করতেছে আমাদের ইমানে কেমন ভেজাল ঢুকছে। অতীতে সাহাবীদের ইমান কেমন ছিল আর আমাদের ইমান কেমন তার একটা ভেদাভেদ আমি একটা মজলিস খাইতে গিয়ে দেখলাম যে ইমানটা কেমন। মজলিসে দেখলাম এক লোক পানির বোতল ভরে নিয়ে আসছে, আনে না এরকম পানির বোতল ভরে নিয়ে আসছে, নিয়ে আসার পরে পাশে রাখছে। মজলিস খাইতে গিয়ে পাশ থেকে ছোট্ট একটা বাচ্চা বলতেছে, তার বাবাকে বলতেছে আব্বু একটু পানি দাও। যতই বাচ্চার চিৎকার শুনে ততই বোতল লুকে রাখা। এ হলো ইমান। আর সাহাবীদের যুগে ইমান কেমন ছিল, এই সময় পানি লুকে রাখে আর সে সময় তাদের ইমান কেমন ছিল শোনেন। ইয়ারমুকের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই সাহাবীকে আল্লাহ রাসূল বলেন, হে হুযায়ফা এই ইয়ারমুকের যুদ্ধে তোমার দায়িত্ব হলো মুজাহিদদেরকে পানি পান করানো। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন যে আমি পানির মশক নিয়ে জিহাদের মাঠে মুজাহিদদের জন্য পানি পান করানোর জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মানে ইয়ারমুকের যুদ্ধের মাঠে ঘুরতেছিলাম। ঘুরতে হঠাৎ করে একজন মুজাহিদের চিৎকার আমার কানে আসলো। চিৎকার করে বলতেছে, কে আছো গো, আমাকে পানি দাও, পানির তৃষ্ণায় আমার বুকটা ফেটে যায়, কে আছো আমাকে পানি দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে আমি তখন পানির মশকটা নিয়ে ওই মুজাহিদের নিকটবর্তী গেলাম। যাবার পরে পানির মশকটা তার হাতে দিলাম, দিয়ে বললাম ভাই গো পানি পান করো, ও ভাই পানি পান করো। তখন ওই মুজাহিদ পানির মশকটা হাতে নিলেন, দিয়ে যখন পানি পান করবে এমন সময় পার্শ্ব থেকে দ্বিতীয় ব্যক্তির চিৎকার আসতেছে। প্রথম ব্যক্তিকে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে এই প্রথম ব্যক্তিটা যখন পানি পান করবে এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে আমি পানির মশকটা তার হাতে দিলাম, পানি পান করবে। দ্বিতীয় মুজাহিদ চিৎকার করতেছে পানি দাও, আমার বুকটা ফেটে যায়, পানি দাও, আমার বুকটা ফেটে যায়। এই প্রথম ব্যক্তিটা পানির মশক দিয়ে বলতেছে, ও হুযায়ফা আমার পানি পান করা লাগবে না, যাও যাও। আমার আরেক মুজাহিদ ভাই পানির জন্য চিৎকার করতেছে, ও হুযায়ফা আমার তৃষ্ণা নিবারণ হয়েছে, আর তুমি দেরি করো না, এই মশকটা এই পানির ইয়ালাটা আমার ওই দ্বিতীয় ভাইকে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তাকবীর। পানির মশকটা নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে আমি আবার অগ্রসর হলাম। দ্বিতীয় ব্যক্তির নিকটে যখন গেলাম, দ্বিতীয় ব্যক্তির নিকটে গিয়ে আমি হুযায়ফা পানির মশকটা দ্বিতীয় মুজাহিদের হাতে যখন দিলাম, দ্বিতীয় মুজাহিদটা প্রথম ব্যক্তির নাই, প্রথম মুজাহিদের নাই, পানি যখন মুখে দিবে এমন সময় আবার তৃতীয় ব্যক্তির চিৎকার, তৃতীয় ব্যক্তি চিৎকার করতেছে পানি দাও, আমার বুকটা ফেটে যায়, পানি দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বর্ণনা করেন যে ওই দ্বিতীয় ব্যক্তিটা পানির মশক আমার হাতে দিলেন, দিয়ে বললেন ও হুযায়ফা আমার তো পানির তৃষ্ণা নিবারণ হয়ে গেছে, আমার পানি পান করা লাগবে না। ও হুযায়ফা আর দেরি করো না, যাও যাও পানির মশকটা নিয়ে যাও, আমার ওই তৃতীয় ভাইকে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। বাজার দেখেন ইমান কাকে বলে। আমাদের ইমান পানির বোতল লুকে রাখি, আর সাহাবীদের ইমান নিজে পানি না করে পান না করে আরেক ভাইয়ের জন্য বলতেছে হুযায়ফা তুমি পানির মশক নিয়ে যাও, আমার ওই তৃতীয় ভাইকে পানি পান করাও। বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন আমি পানির মশক নিয়ে তৃতীয় ব্যক্তির নিকটবর্তী যখন গেলাম, লক্ষ্য করে দেখি তৃতীয় ব্যক্তি পানির তৃষ্ণায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এটা পড়ার পরে তিনি চিন্তা করলো পানির তৃষ্ণায় তৃতীয় ব্যক্তি মারা গেছে, আমি আর দেরি করি না, পানির মশকটা ফেরত দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ফিরে চলে আসলেন যে দ্বিতীয় ব্যক্তিকে পানি পান করাবো। তিনি দ্বিতীয় ব্যক্তির নিকটে আসলেন, আসার পরে লক্ষ্য করে দেখলেন দ্বিতীয় ব্যক্তিটাও মারা গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তায় পড়ে গেল, মনে হয় প্রথম ব্যক্তি জীবিত আছে। হুযায়ফা চিন্তা করলো
পানির মশক নিয়ে যাই, আমার মনে হয় প্রথম ব্যক্তিটা জীবিত আছে তাকে পানি পান করাবো। প্রথম মুজাহিদের কাছে হুযায়ফা পানির মশক নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন পানির মশক তার হাতে দিবে, লক্ষ্য করে দেখলেন প্রথম ব্যক্তিটাও মারা গেছে। বাজার সে সময় সাহাবীরা নিজে পানি না পান না করে অন্য ভাইকে পানি পান করাতো, নিজের চিন্তা বাদ দিয়ে অপর ভাইয়ের চিন্তা করতো। আর আমাদের সমাজে আমাদের ইমান নিজে বাঁচলে বাপের নাম, এটাই হচ্ছে সমাজের প্রথা। কথা বলেন ঠিক কিনা?